ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে রেস্টুরেন্টের মতো কিভাবে ফ্রাইড চিকেন বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো ফ্রাইড চিকেন বানানোর জন্য প্রথমে কিছুটা মাংস নিয়েছি, তারপর এতে একটু লেবুর রস দিয়েছি, তারপর এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, ভাজা জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু চাট মশলা, শুকনা মরিচের গুঁড়া, লবণ, সয়া সস আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এই মাংসটা নরমাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার মাংসগুলো কোটিং করার জন্য আমি একটা বাটিতে 1.5 কাপ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। যাই হোক, এরপর এতে একটু ভাজা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর মেখে রাখা মাংসগুলো ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে প্রথমে একবার কোট করে নিয়েছি। এরপর ময়দায় মাখা এই মাংসের পিসগুলো আমি পানির মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের জন্য রেখে দিব। এবার মাংসের পিসগুলো পানি থেকে তুলে পানিটা ভালোভাবে ঝরিয়ে আবারও সেই ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিয়েছি। আর এখানে আমি আমার সুবিধার জন্য সবগুলো মাংসের পিস একটা স্ট্রেনারে তুলে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এই পুরো কাজটাই কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা সবকিছুই ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এই তো এরই মধ্যে আমার সবগুলো মাংসের পিসই ময়দার সঙ্গে কোট করা কমপ্লিট। এবার এগুলো ফ্রাই করার জন্য একদম রেডি। এবার কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণ তেল নিয়েছি, যেহেতু চিকেনগুলো ডিপ ফ্রাই করতে হবে। আর এই তো তেলটা গরম হওয়ার পর আমি সবগুলো চিকেনের পিস দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে চিকেনগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এই চিকেনটা খেতে অনেক বেশি মজা ছিল। আপনারাও একদিন বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।